বিদেশি ডিগ্রি বিতর্কে এবার আইএমএ কলকাতা শাখা থেকে সাসপেন্ড শান্তনু সেন। 2 বছরের জন্য শান্তনু সেনকে সাসপেন্ডের সিদ্ধান্ত আইএমএ কলকাতা শাখার। 2 বছরের জন্য ডাক্তারির রেজিস্ট্রেশন বাতিল, এবার সদস্য পদে সাসপেন্ড। আর এই নিয়ে শান্তনু সেন তিনি বলছেন, শুধুই সম্মানহানির চেষ্টা, মিথ্যে অভিযোগে মেডিকেল কাউন্সিল থেকে বাদ। অনৈতিক অন্যায় কাজ করতে করতে সীমা লঙ্ঘন, এর যোগ্য জবাব পাবে। আইএমএ কলকাতা শাখা থেকে সাসপেনশন নিয়ে পাল্টা চ্যালেঞ্জ শান্তনু সেনের। তো কারো যদি রেজিস্ট্রেশন সাসপেন্ডেড হয় সেই লেভেলে, তো আইএমএ সে মেম্বার হতে পারে না অ্যাজ পার কনস্টিটিউশন। তো যদি ব্যাপারটা কোর্ট থেকে স্টে পায় বা সেটা যদি রিভোকড হয়, তো মেডিকেল কাউন্সিলের যা ডিসিশন হবে তার বেসিসেই আইএমএ ডিসিশনও ডিপেন্ড করে থাকবে। কে আমরা একটা বৈঠক করি এবং সেখানে অ্যাজ পার কনস্টিটিউশন অফ আইএমএ ক্যালকাটা ব্রাঞ্চ আমরা এই ডিসিশন নিয়েছি কি আইএমএ লাইফ মেম্বারশিপ থেকে ডক্টর শান্তনু সেনকেও সাসপেন্ড করা হচ্ছে ফর দ্য সেম ডিউরেশন 2 ইয়ার্স। কারণ কেউ যদি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রেশন না থাকে, তো সে আইএমএ ক্যালকাটা ব্রাঞ্চ বা অন্যান্য আইএমএ ব্রাঞ্চের মেম্বার হতে পারে না ওয়েস্ট বেঙ্গলে। একবার শুধু সম্মানহানি করার জন্য আমার বিষয়ে সিদ্ধান্তটা আমার আগে মিডিয়া জেনে যাচ্ছে। আসলে অনৈতিক এবং অন্যায় কাজ করতে করতে বাবা এবং মেয়ে দুজনেই কখন সীমা লঙ্ঘন করে গেছেন নিজেরাই জানেন না। বয়সের ভারে এবং অজ্ঞতার কারণে এবং ব্যক্তিগত প্রতিহিংসা পরায়ণতা বশত অন্যায়ভাবে অনৈতিকভাবে আমাকে মিথ্যা অভিযোগ দিয়ে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল থেকে 2 বছরের জন্য বাদ দিয়েছেন। তার যোগ্য জবাব পেয়ে যাবেন। আর তার সুযোগ্য কন্যা আইএমএতে এতটাই নবীন, এখনও নিয়মকানুনই জানেন না যে একটা ব্রাঞ্চের ক্ষমতাই নেই একটা মেম্বারের মেম্বারশিপ কাটা, তাও আবার সেটা ডক্টর শান্তনু সেন, যিনি একটা পাস্ট ন্যাশনাল প্রেসিডেন্ট ছিলেন। এর আগেও আমাদের আইএমএ ইলেকশনকে অন্যায়ভাবে অবৈধ ঘোষণা করার চেষ্টা করেছিলেন, কোর্টে গিয়ে যোগ্য জবাব দিয়েছি। এক্ষেত্রেও যোগ্য জবাব পেয়ে যাবেন। আমি আবার বলছি, বয়সের ভারে বাবা, অজ্ঞতার কারণে বাবা অনৈতিক কাজ করছেন, আর তার সুযোগ্য কন্যাও অজ্ঞতাবশত এই ধরনের কাজগুলো করছেন। আমার মনে হয় সময় তিনি শিখে যাবেন। কসবাকাণ্ডের আবহে আপনারা জানেন, গতকালই বিস্ফোরক অভিযোগ করেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ছাত্র পরিষদের নেত্রী রাজন্না হালদার। তিনি বলেছেন যে কলেজে কলেজে মনোজিৎ মিশ্রদের মতো এই দাদাদের দাদাগিরি চলতো, আর এটা দল জানতো না, এটা কি হতে পারে? আর এই নিয়ে আজকে মুখ খুললেন ফিরহাদ হাকিমের মেয়ে প্রিয়দর্শিনী। করে গিয়েছে, তিনি বলেছেন তার একটা ছবি এআই দিয়ে নুট ছবি টিএমসিবি যারা জুনিয়র রয়েছে তাদের মধ্যে নাকি সেই ছবি দেওয়া হচ্ছে, মোবাইলে তার ছবি ঘুরছে এআই দিয়ে। দেখুন, এটার ব্যাপারে তো আমি ঠিক জানি না, নাই ওই ছবি আমার পর্যন্ত পৌঁছেছে, সুতরাং এই কথাটা বলা ভুল। আর যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে নিশ্চিতভাবে এটা খুবই একটা নোংরা জিনিস হয়ে এসছে। আজকাল এখন এআই এর যুগ, যেখানে কারুর মুখ কারুর শরীরের সাথে, কারুর গলার আওয়াজ কারুর কণ্ঠের সাথে লাগিয়ে দেওয়াটা কোনো ব্যাপার না। আর এটাকে একটা ক্রাইম হিসেবে দেখতে হবে। এটা তৃণমূল কংগ্রেস, বিজেপি, সিপিএম সেটা না। যদি কেউ এটা করে থাকে, মানুষ মাত্রই ভালো, মানুষ মাত্রই খারাপ, মানুষের মধ্যেই ক্রিমিনালস লুকিয়ে থাকে, মানুষের মধ্যেই পারভার্সন লুকিয়ে থাকে, আবার মানুষের মধ্যেই ভালো মানুষ লুকিয়ে থাকে। সুতরাং এরকম যদি কিছু হয়ে থাকে খুব খারাপ হয়েছে, কিন্তু সেটাকে পার্টির রং দেওয়াটা ঠিক না। হালদার বলছেন যে এরকম মনোজিৎ মিশ্র একা নন, এরকম মনোজিৎ মিশ্র তৃণমূল দলে অনেক মনোজিৎ মিশ্র রয়েছে। সমাজের মধ্যে এমনি মনোজিৎ মিশ্র অনেক রয়েছে, আর তাই জন্যেই অপরাজিতা বিলের জন্যে আমরা বারবার করে রাস্তায় নেমেছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার করে প্রাইম মিনিস্টারকে লিখেছে যে যতক্ষণ না একটা রেপের এগেনস্টে একটা মানে ক্যাপিটাল পানিশমেন্ট বা একটা সিভিয়ার পানিশমেন্ট হবে, ততক্ষণ এই রেপ কালচারটা, যেটা শুধু বাংলায় না পুরো দেশে ছেয়ে গেছে, সেটা কিন্তু শেষ হবে না। তিনি আরেকটা বিস্ফোরক অভিযোগ করছেন, এটা কি দল জানতো না যে বিষয়টা দিনের পর দিন ধরে চলছে? উনি দলকে তো জানাননি, যদি দলকে জানাতেন তাহলে কথা হতো।